যে হয়তো মনে নেই, কিন্তু মোবাইলে মেসেজ দেওয়ার পরে যে সবাই মনে রেখেছেন, আপনাদের সবাইকে পুরোই জানাচ্ছি। এখন আমাদের আমান দাদা কি আমান আজকের এই দিনটিকে দেখা যাবে না তো যেন আমরা সবাইকে বন্ধ হয়েছে একটু টেবিলের সাইডে জ্বালান না, এদিকে জ্বালান না, এদিকে জ্বালান নিচে। সবাইকে এবার আচ্ছা, এবার আপনারা বসে যান। সম্বর্ধনা দেওয়ার জন্য আমি এক একটা অঞ্চলকে ডাকবো, না হলে একটা সাইড ফাঁকা করে দেয়। মামুন একটা করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই আমার পরিবারেরই সদস্য। আমার থেকে হয়তো বেশিরভাগই আমার থেকে বয়সে কমই হবে। গতবারও এরকম একটা চমক দিয়েছিল জাকির। গতবারও আমার জানা ছিল না যে জেলা পরিষদে ওখানে গিয়ে আমার জন্মদিনের কারণে আমাকে ডাকছে। আর আজকেও আমি এখন উপরে ছিলাম, আমাকে উপরে বলা হলো যে কিছু লোক আপনার অপেক্ষা করছে। আজকেও আমি জানতাম না যে আপনারা এই জন্মদিন উপলক্ষে আপনারা এখানে আসবেন। সত্যি অনেকদিন ধরে একসঙ্গে রাজনীতি করাতে আমাদের আপনাদের সাথে একটা পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে। আমিও যদি আপনাদের সবার জন্মদিনে যেতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম, কিন্তু আমি তো জানিও না আপনাদের কবে কার কি জন্মদিন আছে। একটাই কথা বলবো, ঈশ্বর আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখুন, আপনাদের কোনো কষ্ট যেন না হয়। কারণ আমরা যেহেতু একই দলে আছি, এমনিও আমরা একই পরিবারের সদস্য। আপনাদের যেখানে আছেন, কিছুক্ষণ আগে আমাকে যেটা বিনয় ফোন করেছিল যে আজকে একটা পথশ্রী নিয়ে একটা মিটিং হয়েছে, যেখানে প্রধানদের ডাকা হয়েছে, অঞ্চল প্রেসিডেন্টদের ডাকা হয়েছে। অ্যাকচুয়ালি পঞ্চায়েতে বড় রাস্তা করা পথশ্রী ছাড়া কোনো বিকল্প নেই। পথশ্রী ছাড়া বড় রাস্তা করতে পারবেন না। অনেকেই পথশ্রীতে অনেক কাজ করেছে, অনেক বড় বড় রাস্তা পথশ্রীতে হয়েছে, আগামী দিনেও পথশ্রীতে হবে। আপনারা একটা কাজ করবেন, যে দেখেন একবারই সব কাজ হয়ে যাবে না পঞ্চায়েতে। যেই কাজটা সবচেয়ে বেশি দরকার সেটাকে আগে করবে, তারপরে যেটা কম দরকার সেটা পরে হলে হবে। কিন্তু সবাই মিলে এখন যদি অঞ্চল প্রধান বা অঞ্চল প্রেসিডেন্ট মনে করে যে আমার বুথের এলাকায় এই রাস্তাটা আমি করিনি, তাহলে কিন্তু মেসেজটা, বার্তাটা ভালো যাবে না মানুষের কাছে। আপনারা অঞ্চলে বসে প্রায়োরিটি করে, নিশ্চয়ই প্রায়োরিটি করে নিয়েছেন যে আমার অঞ্চলে কোন কোন রাস্তাটা আগে দরকার আছে। সেই রাস্তাটা আপনারা নিশ্চয়ই পথশ্রীতে দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলে দিয়ে দিলেন। আজকে হয়তো মিটিংটা হয়ে গেছে। বলার উদ্দেশ্য যে যেটা মানুষের দরকার, বেশি দরকার, দরকার তো সব রাস্তারই হবে, যেটা বেশি দরকার সেটাই করবেন। আর আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের অভিভাবক জেলা সভাপতি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল মহাশয়কে। এখন প্রথমে পুষ্পস্তবক দিয়ে কানাইলাল আগরওয়াল মহাশয়কে সংবর্ধনা দেবেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি লড়াকু নেতা
আমাদের প্রান্তীয় নেতা জাকির হোসেন সাহেব এবং আমাদের আরেকজন দক্ষ নেতৃত্ব ফেয়াজ আলম সাহেব। জোরে হাততালি দিয়ে দেবেন। এরপরে পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার এবং জেপি পঞ্চায়েত সমিতির সভাপতি উমর ফারুক সাহেব এবং জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুর রহমান সাহেব। ওই সাইডে যাও, একটু মাঝখানটা ছেড়ে দাও তাহলে। ঠিক আছে। এরপরে জেলা পরিষদের প্রতিনিধি 4 নম্বর জাহিদুর রহমান সাহেব। এরপরে আবদিনটি অঞ্চল থেকে মাস্টার আলম সাহেব এবং আবদিনটি সমস্ত মেম্বাররা সবাই চলে আসবেন সামনে। আবদিনটি সমস্ত মেম্বার চলে আসো। ধন্যবাদ। এবার মাটিগুন্ডা টুর প্রধান এবং অঞ্চল সভাপতি সমস্ত মেম্বাররা যারা আছেন চলে আসবেন মাটিগুন্ডা টুর। চলে আসো মাটিমুন্ডা টু। মাটিগুন্ডা টুর যাদের হয়ে গেছে তারা বেরিয়ে যাবেন, জায়গা অল্প রয়েছে। অনিমেষ পাল প্রধানের প্রতিনিধি সহ সমস্ত মেম্বার অঞ্চলের হাততালি দিবেন সবাই। এরপরে মাটিগুন্ডা 1 সাফিক আলম, বলরাম মদক সহ এবং যারা রয়েছেন যাদের হয়ে গেছে দাদাকে আসতেন এরপরে কুঞ্জুরিয়া প্রধান হুদা সাহেব এবং কুঞ্জুরিয়া সকল মেম্বার যারা রয়েছেন তাদের সামনে যাদের হয়ে গেছে ওরা যেন চলে যায়। কুঞ্জুরিয়া হুদা সাহেব। আচ্ছা, এরপরে আমাদের বারবার বলছেন ইসলামপুর পঞ্চায়েত থেকে অভিজিৎ পাল সহ এবং তাদের বদরুল্লাহ অঞ্চল সভাপতি এবং অঞ্চলের প্রধানের সমস্ত টিম মেম্বাররা বরণ করছেন আমাদের জেলা সভাপতি কানাইল আলম এবং মজাকে ভিতরে হাতালে দিলেন। প্রধানের প্রতিনিধি রামটি সহ অঞ্চল সভাপতি নুরুল আজম সম্বোধন করছেন আমাদের জেলা সভাপতি কানাইল আলম। রামগঞ্জ 1 ভিতরে যাও, ভিতরে যাও দাদা। ও জাবিদাকে আগে লাই দিব।
রুজুরিয়া থেকে বড় যাবে না। একটু জোরে হাত মোবাইল আসবে না। এরপরে রামগঞ্জ ওয়ান থেকে রঞ্জিত এবং ইয়াসিন অঞ্চল সভাপতি এবং মেম্বাররা, উপপ্রধান কামাল, অভিনেতা শিল্পী এবারে রামগঞ্জ 2 থেকে রামগঞ্জ 2 প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি সকল টিম, আইনজীবী ব্লক সভাপতি রামগঞ্জ 2। যাদের যে সমস্ত অঞ্চল হয়েছে তারা বেরিয়ে যাবেন। রামগঞ্জ 2 ইদিস আমিন সাহেব, সাজ্জাদ আলম, চন্দন উপপ্রধান এবং আইনজীবী ব্লক মাঝখান থেকে সভাপতি। তোলো, সবাই যেতে আসে। এরপরে পণ্ডিত প্রকাশ টু অঞ্চল সভাপতি, প্রধান, টু সকল মেম্বার। এটা কি রামগঞ্জ রামগঞ্জ দাঁড়া দাঁড়া পণ্ডিত টু হ্যাঁ, পণ্ডিত প্রকাশ টু অজিত দা পণ্ডিত প্রকাশ টু আরে চাচা শোনো না আমার অজিত দা ঠিক আছে অনেক ভালো মানুষ এরপরে গাইসাল টু অঞ্চল সভাপতি, প্রধান, গাইসাল টু আমার লোক। সকল নেতৃত্ব গাইসাল টু বরণ করে আছে। এটা জোরে হাত না দিবেন। ঠিক আছে। এবারে গাইসাল 1 থেকে অঞ্চল সভাপতি, প্রধান, গাইসাল 1 চলে আসেন। গাইসাল 1 আইসাল ওয়ান আইসাল এরপরে শেষ আমারটা ছবি তুলে দিই এরপরে গোবিন্দপুর অঞ্চল থেকে সকল নেতৃত্বদের ডাকা হচ্ছে, অঞ্চল সভাপতি সহ। গোবিন্দপুর জোরে হাত তালি দিবেন। জোরে হাত তালি দিবেন। এরপরে সুজালি অঞ্চলের সকল বিকাশী অঞ্চল সভাপতি সহ, উপপ্রধান, লতিপুর সহ সকল নেতৃত্ব। এরপরে সুজালি আব্দুল সাত্তার, অঞ্চল সভাপতি, উপপ্রধান, লতিপুর এবং সকল টিম আপনাদের ডাকা হচ্ছে। নাই এরপরে নুরুল রাজু আকৃতি ইউথ তৃণমূল যুব কংগ্রেস, তারপরে করবে আগে সুজালি। সবাই চলে আসো। নুর আলম, ইফতেখার, রাজু, নুরুল, সবাই চলে আসো। ইফতেখার, যারা আছো সুজালি দিয়ে দিন, সুজালি দিয়ে আছে। সুজালি দিয়ে দাও। তো কোনো আছে এদিকে দেখ সত্তর না এখন এই প্রকাশ করে কোন জায়গা প্রকাশ দিয়ে চলো সেদিকে চলে যাও। কি মানুষ সত্তর দিকে দেখ হ্যালো, সুজালি থেকে বরণ চলছে, একটু জোরে হাত তালি দেবেন সবাই।
গেছে সবার? সবার হয়ে গেছে? মোবাইল ধরো, মোবাইল ধরো না, ছবি ধরো, ঠিক আছে? ইম্পোর্টেন্ট মোডে ছবি ধরো। দাও দাও সুজানি শেষ হোক, তারপর আকৃতি দিবে সবাই। দাঁড়াও দাঁড়াও, ভাই নাই হয়ে গেছে। এটা নিয়ে নিয়েছিল না? এটা নিয়ে নিয়েছিল না? সুজানি হয়ে গেছে, এবার সুজানি গান ওরা সবাই আকৃতি চলে আসো। আদিমটি কোনটি? আকৃতি সবাই ধরে আসো। আমারটা ভালো হবে। এবার মোবাইল ধরে চলে আসো। হ্যাঁ, সবাই মিলে আমি তুলে দিচ্ছি। এবার আমাদের সহকারী সভাপতি উমর ফারুক, ওই ইফতেখার আজকে বাকি আছে। আমার ছবিটা এইভাবে তুলতে লাগতো। জায়গা ছিল না বলে আমার इरशाद आलम का भाई है। बुलेट राजा इकबाल मेहताब मेहताब ফুল করে ফেলবো। পাঁচশো তো হইব কিন্তু বক্তব্যটা নেওয়ার জন্য बुलेट राजा मामून रशीद मामून रशीद मामून रशीद अलमुन्ना मुन्ना मामून रशीद मुन्ना मामून रशीद नहीं नहीं বলছিলাম স্যার আজকে গোটা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক নেতৃত্ব যারা রয়েছে সকলে মিলে আজকে আপনার জন্মদিন উদযাপন করলেন, কি বলবেন এই বিষয়ে?
দেখুন, জন্মদিন উদযাপন হচ্ছে, খুব ভালো লাগছে। আর আজকে আমরা তো সবাই একই পরিবারের সদস্য, কিন্তু এটা জাকির আজকেও একটা সারপ্রাইজ দিয়েছে। গত বছর এই সারপ্রাইজটা দিয়েছিল, আমার জানা ছিল না যে এইবার এখানে এসে এনারা আজকে জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাবে। এর আগেও আমরা গত বছরও জেলা পরিষদে হলে ওখানেও আমাকে এটা বলেনি যে দাদা আপনার জন্মদিনের জন্য আমরা শুভেচ্ছা জানার জন্য এসেছি, ওটা বলেনি। আমাকে বলেছিল আপনি আসেন, একটু দরকার আছে। আমি গেছি, দেখছি ওখানেও সব পঞ্চায়েতের সবাই। আজকে মনটা খুব ভালো লাগছে যে সবাই আমরা পরিবারের সদস্য, সবাই আমার জন্মদিনটা মনে রেখেছে। আমিও তো চেষ্টা করেছিলাম, মনে ইচ্ছা ছিল যে আমিও সবার জন্মদিনে যাই, কিন্তু আমি জানিও না সবার জন্মদিনে। কিন্তু আজকেও আমি সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিজের নিজের জায়গায় নিজে ভালো থাকুন। কোনো অসুবিধা হলে আমরা তো সব একসঙ্গে আছি, কারো কোনো সমস্যা ঈশ্বর যেন না করে, আল্লাহ যেন কারো কোনো সমস্যা না করে, সবাই যেন ভালোভাবে জীবনটা কাটায়। বলছি আজকে আপনার জন্মদিন পুরো একদম আপনি জানতেন না, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন জন্মদিনটা আমি জানতাম, কিন্তু এই প্রোগ্রামটা এখানে করবে এটা আমি জানতাম না। কেন এর আগে ওখানে জেলা পরিষদ হয়েছিল, ঠিক আছে, একবার হয়ে গেছে। এবার যে এখানে করবে এটা একটা সারপ্রাইজই। ব্লক সভাপতি রয়েছে, তার কাছ থেকে কিছু শোনার চেষ্টা করবো। বলছিলাম প্রতি বছরই আপনি জেলা সভাপতির জন্মদিনে নতুনভাবে সারপ্রাইজ দেন, কি বলবেন? আমরা প্রত্যেক বছর আজকের দিনটা খুব উৎসাহ, আনন্দ এবং শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করি। আমি মনে করি ইসলামপুর মানুষের জন্য, তৎসহ জেলার মানুষের জন্য ঈশ্বর আল্লাহ ভগবান এমন একজন ব্যক্তিকে আমাদের মাঝে পাঠিয়েছেন যে আজকের যুগে রাজনীতিতে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এমন রাজনীতি করা মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। তা আমি মনে করি এটা আমাদের সবাই, এই এলাকার মানুষকে, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে এমন একজন ব্যক্তি যার 25 বছরের শাসন ব্যবস্থায়, রাজনৈতিক জীবন না, শাসন ব্যবস্থা, যিনি 25 বছর ধরে এই শহরে শাসন ব্যবস্থায় আছেন। আপনি হয়তো ইতিহাস খুঁজে পাবেন না যে 25 বছর টানা শাসন ব্যবস্থায় থাকার পর যার নেতৃত্বের উপর এই শহরের মানুষের একজনও খুঁজে পাবেন না যে যার গায়ে একটা দাগ লাগাতে পারবে যে কোনো করাপশন, কোনো মানুষের সঙ্গে প্রতারণার সঙ্গে যুক্ত আছেন। তিনি সততা, নিষ্ঠার প্রতীক। এমন একজন ব্যক্তি ঈশ্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার জন্য আমি ইসলামপুর ব্লকের সমস্ত মানুষের পক্ষ থেকে, বিশেষ করে তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বের পক্ষ থেকে ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের এমন একজন ব্যক্তিত্ব উপহার দিয়েছেন আমাদেরকে। ইনার আশীর্বাদ, ইনার নেতৃত্ব আমাদের উপর যাতে দীর্ঘদিন থাকে এই কামনা করব। আমরা সবাই মিলে ওনার সুস্বাস্থ্য কামনা করছি, উনি যাতে স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য নিয়ে থাকেন এবং আমাদের উপর অভিভাবক হিসাবে চিরদিন আমাদেরকে পথ দেখান। এর আজকের এই শুভ দিনে এই কামনায় আমি ঈশ্বর আল্লাহর কাছে করি। ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি রয়েছেন শ্যামল সরকার। বলছিলাম শ্যামলদা, দেখা যাচ্ছে যে ঢল নেমেছে জেলা সভাপতিকে সম্বর্ধনা জানাবার, কি বলবেন এই বিষয়ে? আসলে আমাদের এই দিনটার অপেক্ষা থাকেই, আজকাল সোশ্যাল মিডিয়া সবাই জানতে পেরেই যায়। তো আসলে আমাদের অভিভাবক দাদা শ্রী কানাইদা কোনো সময় মানে এই জিনিসগুলো প্রোগ্রাম পছন্দ কম করে, যার জন্যে জাকিরদা সবসময় এটাকে আড়াল করে, ওনাকে না জানিয়ে একটা সারপ্রাইজ আমরা লাস্ট ইয়ারও করেছিলাম, এই বছরও করলাম। তো প্রচুর লোক সব গ্রাম অঞ্চল থেকে, প্রধান অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে তৃণমূলের যারা আমরা সব একই সংসারের কর্মী, একই লোকজন সবাই আসে ওনার আশীর্বাদে আজকের এই দিনটাতে ওনার সাথে একটা মিনিট দেখা করার জন্য, একটু শুভেচ্ছা বিনিময় করতে। আর আমরা ভগবানের কাছে এটা কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা, বিনয়ী প্রার্থনা যে এই রকম যুগে যুগে এই রকম অবতার যেন আমরা আরও পাই। আমাদের চেয়ারম্যান, আমাদের অভিভাবক কানাইদাকে যেরকম আমরা পেয়েছি, আজকে আমরা ধন্য ওনাকে পেয়ে যে ওনার সান্নিধ্যে আমরা রাজনীতি করছি, ওনার দেখানো পথে আমরা প্রতীক হিসাবে কাজ করছি, তাতে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। এই দিনটা ওনার জীবনে, আমাদের জীবনে আরও বারবার ফিরে আসুক এই কামনা করি। পরে গেল সময়
কামালদা কিছু বলবে নাকি? বলো তো। জেলা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, যুব তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন কৌশিক গুণ বাবু রয়েছেন এখানে। বলছিলাম জেলা নেতৃত্ব হিসাবে আপনি রয়েছেন, গোটা জেলারই দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ করে আসছে এবং তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছে, কি বলবেন এই বিষয়ে? না, এটা আজকে প্রকৃত খুশিরই দিন যে যিনি আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে রাজনীতির আঙিনায় অনেক কিছু শেখার প্রতিনিয়ত প্রতিদিন আমরা শিখি, যারা আমরা ইয়াং জেনারেশনের মানুষ। প্রতিনিয়ত কানাইদার কাছ থেকে কানাইদা যেভাবে আত্মত্যাগ, কানাইদা যেভাবে পলিটিক্সটা করে, কানাইদা যেভাবে সংগঠন পরিচালনা করে, যেভাবে পৌরসভা পরিচালনা করে, গোটা জেলা জুড়ে ওনার যে ইমেজ, ওনার যে সততা, সেই সততার একটা নিষ্ঠাবান লোক উনি। ওনার সততার সংজ্ঞা আমার মনে হয় উত্তরবঙ্গের মধ্যে কোনো নেতৃত্ব এরকমভাবে দিতে পারবেন না। ওনার কাছ থেকে প্রতিনিয়ত আমাদের কিছু যারা ইয়াং জেনারেশনের মানুষ তাদের শিক্ষার মিলে রাজনীতির আঙিনায়। আর আমরা অন্তরস্থল থেকে উনি সুস্থ থাক, উনি আরও দীর্ঘায়ু হোক, ওনার সুস্থতা আমরা কামনা করি, আর ওনার আরও জন্য শ্রীবৃদ্ধি করি। এই বড়টা আছে, বড়টা। কামালদা চলো এদিকে আসো, এদিকে আসো, এদিকে সামনে। এদিকে তাকাও, এদিকে। ডাকুন রে ভাই, বক্তব্য নিয়ে নিন। যাচ্ছো এদিকে। এদিকে তাকাও তুমি, তারপরে বলছিলাম কামালবাবু, গোটা ব্লক ইসলামপুর ব্লক যে রয়েছে, ব্লকের নেতৃত্বরা যারা রয়েছে আজকে জেলা সভাপতির জন্মদিন উপলক্ষে সম্বর্ধনা জানালেন, কি বলবেন? দেখুন, আমরা খুশি, ভাগ্যবান যে কানাইদার জন্মদিন আমরা পালন করতে পারছি। আমার এই জেলার সভাপতি সততার সঙ্গে জেলা সভাপতি পালন করেছেন, বিধায়ক ছিলেন দীর্ঘদিন, বর্তমানও চেয়ারম্যান তিনি। এই মানুষের যে আজকে আমরা জন্মদিন পালন করছি, সবাই সম্বর্ধনা দিতে এসেছি, আমরা তাতে আনন্দিত এবং সবাই মিলে ওনারা আগমন করছি দীর্ঘ আয়ুর জন্য। দীর্ঘদিন উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এই মানুষের পরিষেবায় মানুষের পাশে থাকুক, এই আশা করছি। ধন্যবাদ আপনাকে। বলছিলাম ফয়াজবাবু, আজকে এসছেন গোটা ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদের যারা সদস্য সকলে মিলে এসে আজকে জেলা সভাপতির সম্বর্ধনা। যে কোনো জন্মদিন তো খুব খুশির দিন হয়, বিশেষ করে আমাদের সম্মানীয় কানাইদা আমাদের জেলা সভাপতি এবং আমাদের অভিভাবক, ওনাকে পাশে পেয়ে আমরা রাজনীতি করতে যা শিখেছি, যেভাবে আমরা রাজনীতিটা ওনার কাছ থেকে শিখতে পেরেছি, যদি বলেন উনি হচ্ছেন পলিটিক্সের ওয়ান ম্যান আর্মি এবং রাজনীতির অভিধান উনি, রাজনীতির ডিকশনারি উনি। যে কোনো সমস্যার সমাধান, তার কারণ হচ্ছে মন খুব পরিষ্কার এবং নিজে সততার স্বচ্ছ, এত ট্রান্সপারেন্ট একটা ফিগার। আমি বলছি ইসলামপুরে, উত্তর দিনাজপুরে নয়, গোটা পশ্চিমবাংলায় আমাদের দলের একটা বহুত বড় সম্পদ উনি। এই বলে আমরা আশা করব আগামীতে আমাদের সম্মানীয় সভাপতি, জেলা সভাপতি যাতে আরও ভালো জায়গায় থাকে এবং তার সান্নিধ্যে থেকে আমরা যাতে আরও কিছু রাজনৈতিক মদত পেতে পারি এবং আমাদের সমাজের যে উন্নয়ন করতে পারি, এটাই আমাদের আগামী দিনের আশা থাকবে, এই বলে আমি